ক্লিপিংস থেকে তো বুঝতেই পেরে গেছো যে প্রথম রান্নাটা আমি কী করলাম। এটা বাঙালির খুব একটা প্রিয় পদ, অনুষ্ঠান বাড়ি হোক বা ঘরোয়া রান্না। তো যারা যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও যে আমি প্রথমে ওটা কী রান্না দেখালাম। আর তারপরে আমি বানাচ্ছিলাম মসুর ডালের বড়া, যেটা কিনা আরও একটা ফেভারিট খাবার আমার, বুতুর বাবার, সবারই। তো এখানে মসুর ডালটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে বেটে রেখেছিলাম। তো এখানেও প্রয়োজনীয় মশলাপাতিগুলো মিশিয়ে নিচ্ছি। চিনি, নুন, একটু হলুদ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লঙ্কার গুঁড়ো ইত্যাদি দিয়ে ভালো করে মেখে এগুলোকে বড়ার আকারে করে সেগুলোকে ভেজে নেব। আর ঝালটা আপনারা আপনাদের মতে দেবেন। তো আমি একটু বেশি ঝাল দিয়েছি, কারণ আমি ইদানিংকালে প্রেগনেন্সির পর থেকে ঝালটা খেতে খুবই প্রেফার করছি এবং খেতেও পারছি। যেমন ছোটোবেলায় আমি আদার ঝালটাও খেতে পারতাম না, ছোটোবেলায় না, অনেক বড় অবধি। তো তারপরে আফটার প্রেগনেন্সি আমার ঝালের টেস্টটা একটু বেড়ে গেছে। সো আমি একটু বেশিই দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে নেবেন। আর ছিল আমাদের আরও একটা ফেভারিট ডিশ, সেটা হলো আমের চাটনি। গরম পড়তে না পড়তেই বাড়িতে আম এসে হাজির। তো আমের চাটনিটা তো মিস করা যাবেই না। আর আমের চাটনি করার পর ওপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলে এত সুন্দর খেতে হয়, সেটা তো আর কিছু বলার নেই। যারা খান তারা অবশ্যই জানেন। তো নেক্সট আমি এখানে একটু হালকা করে মাছ ভাজা বানাবো, কারণ মাছের ঝোল ঝাল খেতে একদমই ভালো লাগছে না। আর তাই জন্য আমি একটুখানি মাছ বানাবো। মাছের মাথাও রয়েছে এখানে, তো সেটা দিয়ে আমি একটুখানি টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল বানাবো ভেবেছি। কারণ মাছের মাথাগুলো কড়কড়ে করে ভেজে এরকম গায়ে গায়ে যদি ঝাল করে গরম ভাতের সাথে পরিবেশন করা যায়, তাহলে তো একদম জমে ক্ষীর খাওয়া দাওয়া, একদম দেখতে হবে না, ভীষণ ভালো খেতে লাগে। আর আমরা খুব এনজয়ও করি। চলুন, মাছ ভাজা প্রায় শেষের দিকে। এবারে আমি যাব আমার চতুর্থ রান্নার দিকে। তো চতুর্থ আইটেম আমার হলো যে মাছের তেলের বড়া। তো মাছের তেলগুলোকে আমি ভালো করে ধুয়ে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেন মাছের তেলের বড়া খেতে